শালার রাজু এখন এইখানে পয়সা মর। রাজুকে আটকায় রাখা এত সহজ না, তাড়াতাড়ি এই তারটা দিয়ে চাবিটা বানিয়ে ফেলি। এই তো হয়ে গেছে, এবার তালাটা খুলে পালায় এখান থেকে। চম্পা দেখার আগে পালাইতে হবে, নইলে আর আমাকে আস্ত রাখবে না। এই তো এই বক্সটার ভিতর ঢুকে পালালে আর চম্পা আমাকে দেখতে পাবে না। দেখছো চম্পা, আমার মাথায় কত বুদ্ধি। এই মোকলেস পেছনে তাকা। আরে রাজু ভাই, তুমি আয়া পড়ছো? আরে চম্পাকে বোকা বানানো কোনো ব্যাপার নাকি? না না, আমাকে বোকা বানানো তো খুবই সোজা। আরে চম্পা, তুমি কখন এলে? আসলে আমার বন্ধুর বউটা চলে গেছে, তাই একটু সান্ত্বনা দিতে আসছিলাম। হ্যাঁ রাজু ভাই, আমার বউকে আমার কাছে এনে দাও। ভালোই অভিনয় করতেছো, কান্দিস না রে আকাশ, তোরে আমি ভালো একটা বউ এনে দেবো। এখন পালা এখান থেকে। হালার পহালা আমাকে মিথ্যা বলা, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দিব। ভালো করে পিঠটা মেসাজ করে দাও রাজু। হ্যাঁ, আমি তো তোমারে বিয়ে করছিলাম তোমার পিঠ মেসাজ করে দেওয়ার জন্য। ও ও ও এক্সি। আরে এটা কি শালার মোকলেস সিগন্যাল পাঠাইছে? আরে মোকলেসের কাছে পার্টি করতে যেতে হবে, কিন্তু তার আগে এখানে একটা রোবট সেট করে দিয়ে যায়। এবার তাড়াতাড়ি আমার লুকায় রাখা মদটা বের করে ফেলি। কিরে রাজুর হাতটা এত শক্ত ঠেকা? আরে এখানে তো রাজু নাই, হালার পহালা আমারে বোকা বানালো। এই তো পেয়ে গেছি, এবার পালা এখান থেকে। কিরে ভন্ড, কই যাস? আমি থাকতে বাইরে যাওয়া চলবে না। আরে মদনা, কি করতেছিস তুই? হালার পহলা তুই এখানে এসে দড়িতে কেন ঝুলতেছিস? আরে আমি তো সুইসাইড করতেছি, তুমি দেখতে পাও না? হালার পহলা সুইসাইড তো মানুষ গলায় দড়ি দিয়ে করে, তুই কোমরে কেন দিতেছিস? প্রথমে তো গলাতেই দিছিলাম, কিন্তু আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, আর তার জন্যই তো কোমরে দিছি। ওরে ভাই আমার, তোর মাথায় যে কত বুদ্ধি তা আমার বোঝা শেষ। এবার বল, সুইসাইড কেন করতেছিলি? সুইসাইড করবো না তো কি করবো? তুমি আমাকে বিয়ে কেন দিচ্ছ না? নিজে তো 3 বাচ্চার বাবা হয়ে গেছো, তাহলে আমাকে কেন বিয়ে দিচ্ছ না? ওরে পাগলা, তোর আর চিন্তা করতে হবে না। আমি এখন কোথা থেকে আসছি জানিস? তোর জন্য মেয়ে দেখতে গেছিলাম। কোথায়, কখন, কাকে? তা ওরা কি বললো? আমার সহ্য হচ্ছে না, তুমি এখনই চলো। ওরে ভাই, নিয়ে তো যাবো, কিন্তু তার আগে যারা ভিডিওটা দেখছে তাদের বল ভিডিওতে লাইক দিতে। আর হ্যাঁ, এই দেখ মিলি, আমার ভাই ট্রফি জিতে আনছে। তোর ভাই তো কিছুই পারে না। কে বলছে পারে না? আমার ভাই বক্সিং পারে। আরে মিলি, মিথ্যা কেন বলতেছিস? আচ্ছা, পারলে 3 দিনের ভিতর ট্রফি জিতে দেখাস। মিলি, আমি তো বক্সিং পারি না, তুই ওদের মিথ্যা কেন বললি? আমি এত কিছু জানি না ভাইয়া, তুমি 3 দিনের ভিতর আমাকে ট্রফি এনে দিবে। মিলির মান সম্মান বাঁচাতে আমার এখন বক্সিং শিখতে হবে। ওরে বাবা, যতটা সহজ ভাবছিলাম ততটা সহজও না, কিন্তু কি আর করার, বোনের মান সম্মান বাঁচাতে এটুকু কষ্ট তো আমার করতেই হবে। রাজু, এবার এই ইটগুলা তুমি ভেঙে দেখাও। আরে এইগুলা কোনো ব্যাপার নাকি? এই দেখেন ভেঙে গেছে। বাহ, আমার হাতে তো ভালোই শক্তি হয়েছে। তো বাচ্চারা চলে এসো, আজকে তোমাদের ফাইনাল ম্যাচ। আজকে রাজুকে হারাই দেবো। ওই ডিসুম। তার আগে একবার এইদিকে তাকাও। মিলি, আমি তোমাকে ভয় পাই না। ও আচ্ছা, তাই নাকি? তাহলে মারো আমার ভাইকে। রাজু, এবার তোর নাক ফাটাই দিব। কিন্তু আমি থাকতে সম্ভব না। স্যার দেখেন, মিলি শুধু আমাকে ভয় দেখাচ্ছে। তুমি বীর পুরুষ হলে রাজুকে হারায় দেখাও। ও ইয়া, এবার রাজুকে হারাই দিব। ও আচ্ছা, তাই নাকি? তাহলে এই নে ডিসুম। হ্যাঁ, রাজু আমার নাক ফাটাই দিল। আমার বোনকে চ্যালেঞ্জ করছিলি, এটাই তোর শাস্তি। এই নাও মিলি, আইসক্রিম খাও। কিরে গরিব, তোদের আইসক্রিম কেনার টাকা নাই, বরফ দিয়ে আইসক্রিম বানাইছো। এই দেখো, আমরা কত দামি আইসক্রিম খাচ্ছি। মা, ওরা আমাদের এইভাবে কেন বলতেছে? তোরা গরিব তাই তোদের এইভাবে বলতেছি। এই নে, তোদের 2টা আইসক্রিম দিলাম, ধন্যবাদ তোমাদের। আরে এটা তো বড়, আমাদের সাথে এমন মজা না করলেও পারতে। হা হা হা, তোরা গরিব, তোদের সাথে মজা করবো না তো কি করবো? চুপ কর বাজে মহিলা। মা, এই দেখো আমি ফল নিয়ে আসছি, এবার এগুলা দিয়ে আইসক্রিম বানাবো। এই দেখ, আমার ভাই চলে আসছে, বা তোদের থেকে ভালো আইসক্রিম খাবো। বন্ধুরা, রাজু কিভাবে আইসক্রিম বানায় দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তুমি আইসক্রিম পছন্দ করো কিনা এটাও কমেন্টে জানাবা।